সকালটা এখন শুরু হবে এই ভ্যালিটা দেখিয়ে। এত সুন্দর না ভ্যালিটা, জাস্ট কি বলবো। হ্যালো, গুড মর্নিং। তো সকাল সকাল উঠেছি, সকাল বলতে প্রায় অনেক সকালে উঠেছি, প্রায় তখন 7:30 মতো বাজে। তো উঠেছি, কিন্তু উঠে আর বাইরেটা ভিডিও করতে পারিনি, যা ঠান্ডা। যাই হোক, ওরে বাবারে, তো আবার কমলতে ঢুকেছি। যাই হোক, সবাইকে জানাই মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। বড়দিনটা সবার খুব ভালো কাটুক। আর আমরা কালকে তোমাদের সাথে শেয়ার করেছি গ্লেনারিস থেকে প্রচুর কেক, মাফিনস কিনে, পেস্ট্রি কিনেছি। এই হচ্ছে সেইগুলো। তো চলো, এগুলো এখন খাওয়ার পালা। দেখা যাক মেরি ক্রিসমাসটা আমাদের ঠিক কীরকম কাটায়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে এখন আপাতত খাওয়া দাওয়া করবো। মানে আমি, আমার বর, আমার বোন একটু বেলায় বেরোবো, তারপরে স্বামী তারা একটু বেরিয়ে যাবে ওটা কাজের জন্য। তো চলো বেশি না বকে খাওয়া দাওয়াগুলো শুরু করি। এখানে আমার বর বসে গেছে গ্লেনারিসের কুকিজটা একদম আনপ্যাক করতে। এদিকে আমার বোন এখন ঘুম থেকে উঠে ব্রাশ করছে। হে ভগবান, আর এখানে কেকগুলো দেখে আর তর্স হয়েছে না। দেখা যাক, চলো খাওয়া দাওয়া with Glenaris, all type of pastry খাবো, বাংলায় বলো। মস্তি করবো। অনেকদিন পরে এসেছি ছুটি কাটাতে, অনেক চাপে গেছি, অনেক চাপ যাবে, কিন্তু মাঝখানে ছুটিটা কাটানো আবশ্যক। আমরা গ্লেনারিসে আজকে কেক দিয়ে শুরু করছি আজকে 3টে পর। চলো শুরু করা যাক। তো প্রেশার নিলে মাথা হ্যাং আউট হয়ে এ ওই কেকটা দে, ওই কেকটা দে। তো নিয়েছিলাম গ্লেনারিসের এই বিস্কুটটা। তো চলো একবার খাই। মানে আমার তো দেখি এত লোভ লাগছিল, জাস্ট কি বলবো। সবাই তো খেয়ে বলছে খুব দুর্দান্ত। আমি একবার খেয়ে দিলাম, বাবা মুখে মধ্যে বাটার বাস্ট করলো যেন। অপূর্ব টেস্ট, মানে অদ্ভুত। মানে এইরকম টাইপের মানে পেস্ট্রি বা বিস্কুট মানে আমাদের এখানে কোথাও পাওয়া যায় না। সেটা তুমি যতই সেটা মঞ্জিনিস হোক, মিওমোর হোক, সুগার অ্যান্ড স্পাইস হোক, বেকেন্ডে যত নামি দামি আছে না কেন, কোম্পানি আছে না কেন বেকারির, কোথাও এরকম পাওয়া যাবে না। এত সুন্দর, এত টেস্টফুল খাবারগুলো খেতে না, জাস্ট অসাধারণ অসাধারণ। জাস্ট কি বলবো, মানে খাবারগুলো মুখে যাওয়ার সাথে সাথে না মুখে মানে জাস্ট মিলিয়ে যাচ্ছে, মানে কোনো রকম চুই ভাবটা নাই। যাই হোক, তো চলো খাওয়া দাওয়া করে নিই, একেবারে পরে আবার দেখা হচ্ছে। তো অলরেডি স্নান দান করে একদম অর্ধেক রেডি হয়ে আপাতত বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আমার বর নিচের থেকে আর কি, মানে আমাদের হোটেলের থেকেই ব্রেকফাস্টটা দিয়েছিল, স্যান্ডউইচ দিয়েছে। স্যান্ডউইচটা সত্যি খুব ভালো ছিল। এখানে আমাদের জন্য একটু প্রেমালাপ করতে করতে ব্রেকফাস্টটা কমপ্লিট করি না। আর চলো এবারে রেডি ফেডি হয়ে নিয়ে বেরিয়ে গিয়ে দেখা যাচ্ছে। তখন কোনো টাটা। সো দেখতেই পাচ্ছ, আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও আমাকে। তো যাই হোক, তো চলো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ম্যাল রোডের দিকে। আমরা তিনজন এখন প্রায় 2টো থেকে 2:30 মতো বাজে, ঠিক আছে। তো যেতে যেতে চোখেই পড়লো সবার আগে একটা খুব সুন্দর একটা মোমো স্টল, যেখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ভেজ মোমো আর একটা চিকেন মোমো। আর এখানে ভেজ মোমো, সত্যি কথা দার্জিলিং সিকিমের জায়গায় এসে মোমো খাবো না তা তো হয় না। মোমোটা কিন্তু সত্যি কথা বলতে ভীষণ গরম ছিল, মুখ টুকগুলো যেন ধোঁয়া বেরোনোর মতন অবস্থা ছিল। দেখতেই পাচ্ছ মুখটা খুব খারাপ অবস্থা। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে ম্যাল রোডে গিয়ে দেখা হচ্ছে, চলো। সো আলটিমেটলি আমরা এসে গেছি ম্যাল রোডের কাছাকাছি। তো আস্তে আস্তে আবার খিদে পেয়ে গেছে, এত হাঁপিয়ে গেছি সে আর কি বলবো। তো যাই হোক, এখানে এসে আপাতত সল্টি একটা রেস্টুরেন্টে। ইচ্ছা ছিল দুপুরে লাঞ্চটা করা কুঙ্গাতে, কিন্তু সেটা আর হলো না। চলো ভেতর দিকে যাই। ভেতরের রেস্টুরেন্টটা কিন্তু খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট, কোনো হাইফাই রেস্টুরেন্ট না, ছোটো ছোটো খোপ মতো। তো চলো গিয়ে জায়গায় গিয়ে বসি একেবারে। সো হ্যালো গাইজ, আমরা এসেছি এখন সল্টি রেস্টুরেন্টে। যেহেতু আমরা কুঙ্গাতে প্রথমে গেছিলাম, কুঙ্গা বন্ধ ছিল, আর আমাদের একটা অপশনের মধ্যে ছিল যদি কুঙ্গাতে ভিড় থাকে বা কিছু হয় তাহলে আমরা আসবো সল্টিতে। সল্টি এখানে দেখলাম মটন মোমোটা খুব ভালো খেতে, মটন স্টিম মোমো নিলাম। আর এদিকে আমরা নিলাম থুপ্পা আর চিকেন ওয়ান্টান স্যুপটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অনেক কিছুই হয়ে গেছে, মটন মোমো, চিকেন মোমো আর হচ্ছে কি আমাদের থুপ্পা, তাই জন্য আমরা নিচ্ছি না। সো এগুলো আসুক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। সো এখানে আমাদের চলে এসেছে খাবার। এখানে নিয়েছিলাম চিকেন ফ্রাইড মোমো, আর এটা হচ্ছে চিকেন থুপ্পা। সত্যি কথা বলি, এই থুপ্পাটা সত্যি অসাধারণ খেতে। আর এটা ছিল মাটন স্টিম মোমো। তো চলো এক এক করে খেয়ে টেস্ট করা যাক। ও প্রথমে ট্রাই করছে মাটন স্টিম মোমো, তো দেখা যাক কী বলে।
না জুসি মানে একদম জুসি। এদিকে আমার বোন নিয়ে নিয়েছিল আমার থেকে চিকেন ফ্রাইড মোমো, যেটা খেয়ে ওরও খুব ভালো লেগেছে, কিন্তু ও কোনো রকম রিয়াকশন দিতে পারছিল না, এতটাই গরম। চলো আমি একবার খেয়ে দেখি কেমন খেতে। তো প্রথমেই একটু সুন্দর করে চিকেনের মোমোটাকে সুন্দর করে মানে ভেঙে দেখালাম তোমাদেরকে কতটা পরিমাণে পুরটা আছে, মানে চিকেনটা আছে, বেশ ভালোই আছে। তো চলো এবার খেয়ে দেখা যাক। দারুণ খেতে ছিল, দারুণ, অসাধারণ, এত পাতলা কোটিং, মানে জাস্ট ওয়াও। আরে আমার বর ট্রাই করে দেখছে চিকেন থুপ্পা, দেখি ওর কি মত। এই যে চিকেন থুপ্পা, এটা টিবেটিয়ান ফার্স্ট টাইম ট্রাই করছে, এটা আমিও ট্রাই করবো। তো চলো দেখা যাক। কোয়ালিটি ইজ টু গুড, কিন্তু আমরা যেভাবে খাই, আমরা বাঙালিরা যেভাবে খাই সেটা হবে না। এর মধ্যে নুন দিতে হবে, একটু হালকা সসের গুলো ফ্লেভার দিতে হবে, তাহলে ভালো লাগবে। কিন্তু এটা যদি অথেন্টিক ব্যাপারটা চাও একবার টেস্ট করে দেখতে পারো, খুব একটা খারাপ লাগবে না। কিন্তু যেটুকুনি তিবেটিয়ান খাবারগুলো আমরা যেটুকুনি শুনেছি বা যেটুকুনি জানি, একটু নুন কমই থাকে, এর মধ্যে নুন দিয়ে খেতে হবে। নুন দিয়ে এবার টেস্ট করো। সমস্ত কিছু পাশে দেওয়া ছিল, দিয়ে দিয়েছিল প্রথমে নুন, আর একটু দিয়েছিল একটা শেজওয়ান চাটনি, যেটা মোমোর সাথে দেয়, যেটা ঝাল ঝাল, আর তারপরে দিয়ে দিয়েছিল একটু ভিনিগার। ঠিক আছে, তো এই সমস্ত কিছুকে বাবু বেশ ভালো করে এটাকে খুব সুন্দর করে মিক্স আপ করে নিয়ে এবারে এটাকে টেস্ট করে খেয়ে দেখার পালা, ঠিক এটাকে কীরকম খেতে। ওর এক্সপ্রেশন দেখে তো আশা করি বুঝতেই পারছো যে ঠিক কেমন খেতে। খেয়ে দিয়ে বেরিয়েই সঙ্গে সঙ্গে কিছু ফটো ক্লিক করে নিলাম। কেমন লাগছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কিন্তু। ওকে করে এতক্ষণ ধরে ঝগড়া করছিলাম, আর আমি এটা দুজনের মাঝখানে পিসছিলাম, আর এটা মাথা তাই জন্য এতক্ষণ কোনো ভিডিও করিনি রাগের চোটে। কিছু বলবে তুমি? এখানে বিবয়িং করছে দেখতে যাচ্ছি। কেভিন টেস্টের আইসক্রিমও খাইনি আজকে, আমি খেয়েছি, আমি আর দিদি খেয়েছি। দাও কিছু দেওয়ার থাকলে আমি এখানে দেখছি বিবয়িংটা। তো শুনতে পেলে আমরা কীরকম ঝামেলাঝাটি করছিলাম। যাই হোক, তারপরে ম্যালোডে এই জায়গাটায় এসে বসে না কীরকম যেন মনটা একদম শান্ত হয়ে যায়, এত ভালো লাগে এই জায়গাটায়, জাস্ট কি বলবো। তারপরে ওই ক্রিসমাস ট্রির সামনে আমি আর আমার বোন একটুখানি ফটো তুলে নিলাম, কেমন লাগছে জানিও কিন্তু। হ্যাঁ, যাই হোক, তো তারপরে হাঁটতে হাঁটতে একটু এগোচ্ছিলাম, একটা সুন্দর একটা জায়গা পেয়েছি। জায়গাটা কোথায় তোমরা কিন্তু একটু কমেন্টে যারা যারা চেনো আর কি, জানো অবশ্যই জানাবে জায়গাটা কোথায়। ঠিক ফটোটা তুলেছি আমরা, ঠিক আছে। তারপরে এখানে আমার বর এদিকে মেয়ে দেখতে ব্যস্ত, আমি ডাকছি কোনো পাত্তাই দিল না, দিচ্ছে না যাকে বলে। দেখো, জাস্ট হাই করতে হয় তাই করলো। তারপরে ওখান থেকে ম্যালোডে ওখানে একটা স্ন্যাক্সের দোকান থেকে চিকেন চিজ ন্যাচোসটা খেলাম, যেটা খেতে খুবই বাজে ছিল, খুবই খারাপ ছিল, আমার একটু ভালো পছন্দ হয়নি, টাকাটা পুরো ওয়েস্ট হলো, আগের দিনটাও তাই। তারপর মুখটা একটু স্বাদ ফেরানোর জন্য খেয়ে নিলাম একটু কেকটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। তো চলো একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। সো চলে এসেছি হোটেলের বাইরেটা একবার বেরিয়ে দেখাচ্ছি। রাস্তাঘাট সবে এখন 8টা কি 8:30 মতো বাজে, রাস্তাঘাট পুরো ফাঁকা, কে বলবে ও ভগবান। যাই হোক, এখন মোটামুটি রাত্রি হয়ে গেছে, 9:30 10টা মতো বাজে, আমরা এখন চেঞ্জ করিনি, তাই একবার ভাবলাম খেয়ে দিয়ে উপরে যাই। আজকে রাতে খাওয়া ছিল চিকেন বিরিয়ানি, যেটা ঠিকঠাক খাবারটা ছিল, একদম কলকাতা অথেন্টিক বিরিয়ানি তো হতে পারে না। যাই হোক, তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। সো আজকের মতো টাটা, গুড নাইট।